আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে কোনো চাকরি পরীক্ষায় বাংলা সাহিত্য একটি গুরুত্বপূর্ণ টপিকস এবং বাংলা সাহিত্যের বিভিন্ন টপিকস থেকে বিভিন্ন অধ্যায় থেকে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। এরকম একটি অধ্যায় মধ্যযুগের একটি চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন প্রায়ই থেকে থাকে। আমরা জানি সেটা হলো বৈষ্ণব পদাবলী। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বৈষ্ণব পদাবলী থেকে কিছু প্রশ্ন সমাধান করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা আছে যে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর হবে বৈষ্ণব পদাবলী। কি হবে? বৈষ্ণব পদাবলী। এখানে একটা কথা বলে রাখি, অনেকে উত্তর কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন নয়। যদি যদিও এটাও মধ্যযুগের একটা নিদর্শন, তবে এখানে লেখা থাকবে আদি নিদর্শন। মধ্যযুগের আদি নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন, কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বলা হয় বৈষ্ণব পদাবলীকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। বিদ্যাপতি মিথিলার কবি এবং তার উপাধি কি ছিল? কবি কণ্ঠহার। ওকে, 3 নম্বর প্রশ্নটা দেখেন যে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কি? হ্যাঁ, দেখেন প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হলেন আমাদেরকে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস নাকি আলাওল? অবশ্যই বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা আমাদের চণ্ডীদাস। ওকে, আপনারা জানেন যে চণ্ডীদাসের কিন্তু একটা সমস্যা রয়েছে, চণ্ডীদাস সমস্যা। বাংলা সাহিত্যে 4 জন চণ্ডীদাস পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন যে পদ বা পদাবলী বলতে কি বুঝায়? পদ বা পদাবলী বলতে কি বুঝায়? পদ বা পদাবলী বলতে কি বুঝায়? লাচারে ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী, পদ্যাকারে রচিত স্তুতিমূলক রচনা, বাউল বা মরমী গীতি, বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। প্রশ্নটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিতে হবে এবং অপশনগুলো আপনারা বেশ কয়েকবার পড়বেন যদি বুঝতে অসুবিধা হয়। আর যদি সরাসরি বুঝতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পদ বা পদাবলী বলতে কি বুঝায়? পদ বা পদাবলী বলতে কি বুঝায়? পদ্যাকারে রচিত স্তুতিমূলক রচনা। পদ্যাকারে রচিত স্তুতিমূলক রচনা, এটা হলো আমাদের পদ বা পদাবলী বলতে আমরা যা বোঝাই। হুম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, মৈথিল কোকিল খ্যাত কে? মৈথিল কোকিল খ্যাত কে? মৈথিল কোকিল খ্যাত কে? জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি নাকি চণ্ডীদাস? মৈথিল কোকিল খ্যাত কবি হলো বিদ্যাপতি। মৈথিল কোকিল খ্যাত পদাবলী কবি হলো বিদ্যাপতি। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, কোন কবির উপাধি কবি কণ্ঠহার? আমি কিন্তু একটু আগেই বলেছি কবি কণ্ঠহার কার উপাধি ছিল। চণ্ডীদাস, বিদ্যাপতি, মুকুন্দরাম চক্রবর্তী নাকি ভারতচন্দ্র? আচ্ছা, আমাদের যে উত্তরটা হবে সেটা হলো কি বিদ্যাপতি। বিদ্যাপতি হলো আমাদের কি কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার বিদ্যাপতি। ওকে। আচ্ছা, বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী। 7 নম্বর কোশ্চেন, বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি গোবিন্দ দাস, জ্ঞানদাস, চণ্ডীদাস নাকি বিদ্যাপতি? বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস নাকি বিদ্যাপতি? আমাদের উত্তর কি হবে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে ছিলেন? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে ছিলেন? বৈষ্ণব পদাবলী। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি কবি ছিলেন নবদ্বীপের, মিথিলার, বৃন্দাবনী নাকি বর্ধমানের? বিদ্যাপতি কবি ছিলেন মিথিলার। বিদ্যাপতি কবি ছিলেন মিথিলার। 9 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 37তম বিসিএস এ প্রাথমিক পরীক্ষা 12 সাল এবং বিভিন্ন আরো অনেক পরীক্ষায় এসেছে। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। আচ্ছা, বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন? ফরাসি, ব্রজবুলি, মারাঠি নাকি হিন্দি? অবশ্যই তিনি কিসের কবি, কোন ভাষার কবি ছিলেন? পদ রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। ওকে। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনটা কি ছিল? 10 নম্বর কোশ্চেনটা যে কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি, জয়দেব, গোবিন্দ দাস নাকি এদের কেউই নয়? উত্তর হবে কি বিদ্যাপতি। উত্তর কি বিদ্যাপতি একজন বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন। ওকে। 11 নম্বর কোশ্চেন, কে বাংলা ভাষার কবি নন? কে বাংলা ভাষার কবি নন? জ্ঞানদাস, জয়দেব, মুকুন্দরাম নাকি চণ্ডীদাস? জ্ঞানদাস, জয়দেব, মুকুন্দরাম নাকি চণ্ডীদাস? উত্তর কি হবে জয়দেব। ওকে। আচ্ছা, 12 নম্বর, ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি বলতে কি বোঝায়? 12 নম্বর কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজধামী কথিত ভাষা, এক রকম কৃত্রিম কবি ভাষা, বাংলা ও হিন্দির যোগফল নাকি মৈথিল ভাষার একটি উপভাষা? উত্তর কি হবে একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি বলতে আমরা কি বোঝাই? একরকম কৃত্রিম কবি ভাষা। 13 নম্বর কোশ্চেন, বাংলা ও মৈথিল ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? বাংলা ও মৈথিল ভাষার সমন্বয়ে বাংলা ও মৈথিল ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হলো মাগধী, অসমীয়া, ব্রজবুলি নাকি জগা খিচুড়ি? উত্তর কি হবে ব্রজবুলি। হ্যাঁ। আচ্ছা, ব্রজ ভাষা কি? ব্রজ ভাষা কি? ব্রজ ভাষা কি? বাংলা ভাষা, ব্রজ ভূমির ভাষা, বৃন্দাবনের ভাষা নাকি মিথিলা ও বাংলার মিশ্র ভাষা? উত্তর কি হবে মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন, যে ব্রজবুলির প্রবর্তক কে বা স্রষ্টা কে? ব্রজবুলির প্রবর্তক বা স্রষ্টা কে? ব্রজবুলির প্রবর্তক স্রষ্টা কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, আলাওল, রবীন্দ্রনাথ ঠাকুর? অবশ্যই আমরা জানি যে ব্রজবুলির প্রবর্তক বা স্রষ্টা হলো আমাদের বিদ্যাপতি। আচ্ছা, এরপরে 16 নম্বর কোশ্চেন, যে ব্রজবুলি কোন স্থানের ভাষা? ব্রজবুলি কোন স্থানের ভাষা? ব্রজবুলি আসাম, মিথিলা, গৌড় নাকি পশ্চিমবঙ্গ? ব্রজবুলি মিথিলার ভাষা। ব্রজবুলি মিথিলার ভাষা। 16 নম্বর কোশ্চেন, 17 নম্বর, ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি নাকি গোবিন্দ দাস? চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি নাকি গোবিন্দ দাস? আচ্ছা, আমরা উত্তর হবে কি বিদ্যাপতি। উত্তর কি বিদ্যাপতি ব্রজবুলিতে পদ বা পদাবলী রচনা করেন। ওকে। আচ্ছা, শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে মধুর রস বলে। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে মধুর রস বলে থাকে। ওকে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন, যে গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? প্রাচীন বাংলা, সংস্কৃত, ব্রজবুলি নাকি অবহট্ট ব্রজবুলি ভাষায়? গীত গোবিন্দ ব্রজবুলি ভাষায় রচিত। নিচের কোন জন 20 নম্বর কোশ্চেন, নিচের কোন জন বাংলা ভাষার কবি নন? নিচের কোন জন বাংলা ভাষার কবি নন? সুরদাস, কালিদাস, জ্ঞানদাস নাকি জয়দেব? সুরদাস, কালিদাস, জ্ঞানদাস নাকি জয়দেব? উত্তর কি হবে
জ্ঞানদাস। জ্ঞানদাস কিন্তু বাংলা ভাষা কবি নাম। আচ্ছা, 21, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে সন্ধ্যা ভাষা, অভিভাষা, ব্রজবুলি, সংস্কৃত ভাষা। আমরা জানি যে বৈষ্ণব পদাবলীর সঙ্গে ব্রজবুলি ভাষার সম্পর্ক রয়েছে। বৈষ্ণব পদাবলীর সাথে ব্রজবুলি ভাষার সম্পর্ক রয়েছে। 22 নম্বর কোশ্চেন, যে বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কজন? বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? আমি শুরুতে বলেছিলাম যে একটা চণ্ডীদাস সমস্যা রয়েছে। চণ্ডীদাস সমস্যা হলো কি, যে চণ্ডীদাস নামে একাধিক কবি ছিলেন। সেক্ষেত্রে আমাদের উত্তর এখানে হবে হলো 2 জন, 3 জন, 4 জন নাকি 5 জন। বাংলা সাহিত্যে 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। আচ্ছা, শেষ এবং লাস্ট কোশ্চেন, কবি গোবিন্দ দাস কার ভাব শিষ্য ছিলেন? কবি গোবিন্দ দাস কার ভাব শিষ্য ছিলেন? জয়দেব, শ্রী চৈতন্যদেব, বিদ্যাপতি নাকি চণ্ডীদাস? উত্তর কি হবে? বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন কবি গোবিন্দ দাস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আহ, আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।